ঠিকানাটা কি অপরিষ্কার হয়েছে, ভালো করে ধুয়ে নে, কালকে আবার জুম্মার দিন। নাটকটা দিয়ে সুন্দরই, আজকে যত দেরি হোক নাটকটা দেখে পরে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের মসজিদের ইমাম সাহেব কই? ইমাম সাহেব ওই যে দেখতেছেন উজুখানা পরিষ্কার করতেছে, এটা ইমাম সাহেব। ইমাম সাহেব আপনার সাথে কিছু কথা ছিল। আমারে বলতেছেন? জি, আপনি কি ইমাম সাহেব না? আমি তো ইমাম সাহেব না। তাহলে ইমাম কে? এই যে লোকটা দেখতেছেন না বসে রয়েছে, এই লোক তো ইমাম সাহেব। ইয়ো, আপনি ইমাম সাহেব ওই মিথ্যা কথা কন। মিথ্যা কথা কইতেছি মানে কি কইতেছেন সব? উনি বলতাছে আপনি ইমাম সাহেব, আর আপনি বলতাছেন উনি ইমাম সাহেব। এলাকা ইমাম সাহেব দেখো তো মিথ্যা কথা কয়। চলেন গিয়ে দিগাই কেডা ইমাম। হে হুজুর, আপনি ইমাম সাহেব এত মিথ্যা কথা বলেন কেন? কি মিথ্যা কথা বললাম ভাই? আপনি বলে উনিরে বলছেন, আমি বলে এই মসজিদের ইমাম। ঠিক হইতে কইলাম। আরে কি কইতাছে এটা? মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ান আপনি, আর আপনি বলতেছেন আমি ইমাম। ও বুঝেন না, তাহলে বলেন তো ইমাম শব্দের অর্থ কি? ইমাম শব্দের অর্থ মনে হয় নেতা। ঠিকই বলছেন, আমি দেশ সমাজের নেতাও না, এই মসজিদের নেতাও না। আচ্ছা বলেন তো, সমাজে আর মসজিদে আমার কথা কোন চলে? সমাজে তো নাই, আর মসজিদে যতটুকু সম্মান পাওয়ার কথা ততটুকু নাই। দেখা যায় আপনাদের সকলের কথা আমার চলতে হয়। যদি কোনো একটা কাজের উদ্যোগ নেই বা কিছু করতে যাই, একটা 8-এর ছেলে এসে বলে হুজুর আপনার এইসব করার দরকার নাই, আপনি ইমামতি করেন, ইমামতি করেন। যেহেতু আপনাদের কথা আমার চলতে হয়, তাহলে আপনারাই আমার নেতা। আর নেতাকে আরবিতে ইমাম বলে। এর জন্য আপনারা সবাই হলেন ইমাম, আর আমি একা হইলাম মুসল্লি। হয়তোবা নামাজ পড়াইতে পারি, কিন্তু ইমাম হইতে পারি না।